গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে আমাদের পুরীতে ডে 2 আর এখন বাজে প্রায় 7টা। 7টা বেজে গেছে, আই থিঙ্ক 7:30। তো পুপু এখনও উঠেনি, পুপু এখনও ঘুমাচ্ছে। আমি জাস্ট একটু, পুপুর পাপা উঠে পড়েছে, আমি জাস্ট একটু ব্যালকনিতে এলাম। আমরা হয়তো একদম সমুদ্রের ধারে নেই, বাট যেহেতু রাস্তার ধারে, তো তার জন্য ভালোই লাগছে মাঝে মাঝে এসে থাকতে। এই হচ্ছে আমাদের সূর্য মামা, যিনি অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছে। আমার হঠাৎ করে মনে হলো যে একটু বাইরে যাই, গিয়ে দেখি কি অবস্থা। জামা কাপড় তো যথারীতি সারা রাত কালখানে ছিল, কিন্তু এখনও শুকায়নি ভিজে। তো এই এখনও দেওয়া আছে, যদি এই রোদ্রে একটু শুকায়। তো কত আর একটা কথা, সেটা হচ্ছে আমরা আজকে আর সাইট সিন যাচ্ছি না, কারণ আমাদের যে সহযাত্রী রয়েছে সেই মেয়ের, ওই যে কুকুর ওখানে ঘুমাচ্ছে, সেই মেয়েটার হয়েছে একটু শরীর খারাপ, যেহেতু বাচ্চা, একটু সর্দি হয়েছে। তো যেই কারণে যাওয়া হচ্ছে না। তো এই যে আমি, তো সেই জন্য আরও বলা হলো ঠিক আছে থাক, তাহলে কি করা যায়। তো তখন বললো যে তাহলে এক কাজ করো, ঘরে তো বসে থেকে লাভ নেই, বাচ্চারা উঠুক, রিল্যাক্স, মানে একদম সব কিছু পারফেক্টলি হলে তারপর বাইক রাইডে যাওয়া হবে। তো এটাই আপাতত আমি শুনে চলে এসেছি, যেহেতু পুপু ঘরে একা ঘুমাচ্ছে। সকালবেলা সমুদ্রের ধার আর সাথে 1 কাপ চা, মানে এর থেকে সুন্দর আর কিছু হতেই পারে না। অবশ্য যারা সমুদ্রপ্রেমী তাদের কাছে এটা খুবই ভালো, আর যারা পাহাড় প্রেমী তাদের কাছে ওই পাহাড়ের বসে চা খাওয়া সেটা একটু আলাদা রোমাঞ্চ। তো আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তো যথারীতি যেটা কথা হয়েছিল যে বাইক রাইডই যাওয়া হবে, তো সেটাই হয়েছে শেষ পর্যন্ত। তো আমরা 3টে ফ্যামিলি ছিলাম, তো আমরা 3টে ফ্যামিলি একদম 3টে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো যাওয়ার সময় এই অজানা একটা ছিল ব্রিজ, আর তার সাথে অজানা একটা নদী বলা চলে এটা। তো এখানটা যেতে না খুব ভালো লাগছিল, মানে একটা অন্যরকম ফিল হচ্ছিল যে একদম ব্রিজের ওপর দিয়ে, মানে নিচ দিয়ে নদী, খুব ভালো লাগছিলো। এই জায়গাটা খুব সুন্দর ছিল। তো এই যে আমি একদম সিম্পল সেজেছিলাম, কারণ যথারীতি মানে, আর সত্যি কথা বলতে আমি খুব একটা বেশি সাজতে পছন্দও করি না। তো যাই হোক, জাস্ট একটু সানস্ক্রিন, যেহেতু প্রচণ্ড রোদ্দুর ছিল, আর জাস্ট একটু ছোট একটা কানের, আর সাথে লিপস্টিক আর কাজল। আর পুপু বসেছিল আমার আর পুপুর পাপার মাঝখানে। অনেকটা আসার পর ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রভাগা বিচ, যেটা একদম কাছাকাছি চলে এসেছি। তো অনেকক্ষণ পর আবার সমুদ্র দেখা, তো যা হয় একদম হেভেন একটা। সমুদ্র তো আমার কাছে আগা গোড়ায়, মানে সেই ছোট্ট থেকে সমুদ্র হচ্ছে আমার ফেভারিট জায়গা, সমুদ্র হচ্ছে আমার হেভেন। তো যাই হোক, তো আমরা ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি, একদমই কাছাকাছি, সামনেই, মানে আরেকটু পরেই আমরা গিয়ে চন্দ্রভাগা বিচে গিয়ে নেমে যাব। ব্যাস আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। তো এখানে বোন আর আকাশ যথারীতি, ওদিকে পুপুর পাপা, পুপু, সাথে আমাদের যে সহযাত্রীরা ছিল সুশান্ত দ্বারা, তারাও রয়েছে, আর আর আমি তো রয়েছি। তো যাই হোক, খুবই ভালো লাগছিলো এখানে। অ্যাকচুয়ালি মানে সমুদ্রের ঢেউটা হচ্ছে বিশাল বড়, যার জন্য মানে চান করছিল ঠিকই, কিন্তু খুব একটা কেউ চান করছিল না, কারণ এখানে আই থিঙ্ক বারণ আছে চান করা। আর এই যে তোমাদের সকলের প্রিয় পুপু। তো যাই হোক, ও তো মানে ওই পিছন দিকে যে গাড়িগুলো ছিল ওটাও টার্গেট ছিল যে আমি চড়বো। যাই হোক, ওকে আমি ওইগুলোতে চড়তে দিইনি। তোমার সমুদ্র কেমন লাগছে বলো, মুখ থেকে হাতটা নামাও, বলো কেমন লাগছে? ভালো লাগছে? ওরে বাবা, লজ্জা পেয়ে গেছে।
আমরা এখন এসেছি চন্দ্রভাগা বিচ। আর এখানকার ঢেউগুলো জাস্ট মানে বলা যাবে না, বিশাল বড় বড় ঢেউ। ওই জন্যই বোধহয় এখানে কাউকে নামতেও দেয় না, মানে মানে বলা যাবে না, মানে বিশাল বড় বড় ঢেউ। ছোট্ট ছোট্ট ঝিনুক রে, এই দেখ, ওয়াও, এই না, সোজা হও সোজা হও, এই দেখো বেবি ঝিনুক। পাপাইয়াকে দেখাও, বলো বেবি ঝিনুক। লাগছে পুরি, কেমন লাগছে মাম্মা? ভালো লাগছে। আমরা জাস্ট এখন এলাম কোনারকের সূর্য মন্দিরে, আর ওরা সবাই গেছে, ছেলেরা টিকিট কাটার জন্য, আর আমি পুপুকে নিয়ে এখানটা দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড রোদ্দুর, এখানে পুপু রয়েছে, মানে রোদ্দুর মানে বিশাল রোদ্দুর, আশা করি সেটা আমাকে দেখেই বুঝতে পারছো সবাই। তো আমরা এসেই গেছি, ওরা ওখানে গেছে, আর সামনেই রয়েছে আমার মন্দিরটা। তো আমরা একদম পুরো চলে এসেছি মন্দিরের ভিতর, মানে সামনে তো টিকিট কাটা হয়েছিল, তো টিকিট কেটে টিকিট দেখানো হয়ে তবে তো ঢুকতে দেবে। যাই হোক, সব কিছু ফর্মালিটিস ডান, তারপর আমরা একদম চলে এসেছি। আর মানে বিশ্বাস করবে না, মানে প্রচণ্ড লেভেলের গরম ছিল, আর যেহেতু বাচ্চা দুটো ছিল সাথে, তার জন্য একটু টেনশন ছিল যে মানে আমাদের তো ঠিক আছে, বাট বাচ্চাদের শরীর খারাপ হয়ে গেলে মানে প্রচুর চাপ হয়ে যাবে। মন্দিরের ওপর থেকে ভিউটা জাস্ট ওয়াও লাগছে। আর এখানে ফটো সেশন চলছে একদম নবদম্পতির। তো পুপুর কাজ করেই যাচ্ছে, ও দাঁত দিয়ে নখ কেটেই যাচ্ছে, ওটা যে কি করে আমি ছাড়াবো আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, তো বাচ্চা থাকলে বোধহয় এটাই খুব ভালো হয় না, যে বাবাদের কোলে করে ঘোরা যায়। তো আমিও যখন ছোটো ছিলাম তাই করতাম অবশ্যই। আর এখানে সিঁড়িগুলো তো একদম হাই লেভেলের। তো যাই হোক, ওই জন্য ওকে কোলে নিয়ে নিয়েছে ওর বাবা, আর আমি পিছনে আসছি, আর আমাকেও যথারীতিও দেখতে দেখতেই আসছে যে তুমি আবার পড়ে না যাও, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানে একে তো গরম, তার উপরে চোখে যেন সব কিছু অন্ধকার, আর তার উপরে এত উঁচু উঁচু সিঁড়ি। যাই হোক, তবু ঘুরতে গেছি, ঘুরতে তো হবেই। আমি সত্যি নিজেও জানি না সেই কোন ছোট থেকে পুরী যাই, মানে এখনও পর্যন্ত এত বড় হয়ে গেলাম, মানে এক বাচ্চার মা হয়ে গেলাম, তাও পুরীর মতো জায়গা আমি আর কোনো জায়গায় পাই না। মানে এত টান পুরীটা আমার কাছে, এত জায়গা ঘুরেছি কিন্তু পুরী সব। আমাদের মোটামুটি সাইট সিন কমপ্লিট, আর আমরা এবারে ফিরছিলাম হোটেলে। তো এটা একটা জানি না, কোনো নামকরা কোনো বিচ নয়, জাস্ট রাস্তার ধারে এটা ছিল। তো এখানটা আমরা দাঁড়িয়েছি, এই একটা গুড়ি ছিল, ওখানটা একটু পুকুর ফটো তুলে দিয়েছি। এখানটা খুব সুন্দর, যতদূর চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্র।